আরএসএস এর কি সবচেয়ে বড় দুর্বলতা আরএসএস মার্কেটিং করতে জানে না? দেখুন, মার্কেটিং আমরা বিশ্বাস, বছর বামপন্থীরাও থেকেছে মার্কেটিং এ ইনফ্যাক্ট আমাদের সোনা বলে যে বিত্তে সোনা পুত্রে সোনা, তার মধ্যে লোকে সোনা একটা খারাপ গুণ। প্রচার বেশি করা সেটা মানুষের জীবনের যে সদ্গুণ তাকে নষ্ট করে। আমাদের ডক্টর কেশব বলিরাম হেডগেওয়ার কংগ্রেসের একনিষ্ঠ কর্মী ছিলেন, জেলেও গেছেন, তারপরেও জঙ্গল সত্যাগ্রহের সময় গেছেন, তারপরেও একাধিকবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রতিষ্ঠা হওয়ার পরেও কেশব বলিরাম হেডগেওয়ার ডক্টর পূজনীয় সরসংঘ চালক, তিনি জেলে গেছেন। কিন্তু তার মনে হয়েছিল যে এমন একটা সংগঠন করা দরকার যারা নিঃস্বার্থভাবে কাজ করবে, দেশকে ভালোবাসবে আর নিজের প্রচার চাইবে না। সত্যি প্রচুর এরকম চুপচাপভাবে শাখা, চুপচাপ ফুলে সাপের মতন শাখা কি চুপচাপভাবে হয়? মানে গোটা বাংলায় আমি শুনেছি প্রচুর বিজ্ঞানী রয়েছেন, প্রচুর আইপিএস অফিসারও রয়েছেন যারা সঙ্গের সাথে যোগাযোগ রেখে চলেন। দেখুন, দুটো আছে, একটা তো শাখায় এলে কিছু চুপচাপের ব্যাপার নেই, শাখা তো সবাই দেখতেই পাবেন, খোলা মাঠের মধ্যে শাখা হয়, সেটা লুকোনোর কিছু নেই। আমরা লুকোতে কিছু চাই না, আমরা প্রচার চাই না, মানে আমরা একটা কিছু গোপন নিষিদ্ধ সংগঠন করছি এরকম কিছু নয়। কিন্তু প্রচার চাই না যে আমরা 2 টাকার কাজ করেছি, 10 টাকার লোকে প্রচার করলো, সেটা আমাদের কোনো লাভ নেই, তাতে কিছু সুবিধা হয় না, প্রচার চাই না। তার মধ্যে গোপন কিছু নেই। মানে যে কোনো কর্পোরেট সংস্থাতে লার্জার পিকচার বলে, বিগ পিকচার, আমরা আরএসএস এর বিগ পিকচার, আমরা একটা কাজই করি, লোক সংগ্রহ, লোক সংস্কার। একটা মানুষ, কোনো উদ্দেশ্য তো থাকবে, কেউ তো দেশভক্ত মানুষ তৈরি করে। দেশভক্ত মানুষ যদি রাজনীতিতে যায় তাহলে আজকের যেমন প্রধানমন্ত্রী যেমন বিজেপিতে না গিয়ে অন্য রাজনীতিতে আগে গেছেন, মানে বলরাজ মাধব এরকম অনেকে গেছেন, তারাও শ্রদ্ধেয় মানুষ গেছেন। এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটা সংবিধান আছে, তার মধ্যে লেখাই আছে যে কোনো স্বয়ংসেবক তার নিজের রুচি মতো রাজনৈতিক দলে যেতেই পারে। একজন প্রাপ্তবয়স্ক মানুষ যে যখন ভোটাধিকার হয় সেই সময় সে রাজনৈতিক দলে। এটা কি সত্যি কথা যে বাংলাতে যদি তর্জমা করলে বলা যায় যে আরএসএস কিছু করে না আর আরএসএস এর স্বয়ংসেবক কিছু ছাড়ে না? মানে এটা সত্যি কি শুধু বাংলায় না, সব জায়গায় রাখার চেষ্টা করেন? সব জায়গাতেই আছে, সমাজের প্রতিটি ক্ষেত্রে। সেটা যাদের ধরুন অন্ধত্ব, ওই কর্নিয়ার সিপিএমের মধ্যে আছে না, কর্নিয়ার অন্ধত্ব মুক্ত ভারতবর্ষ তৈরি করার জন্য সক্ষম বলে একটি সংস্থা কাজ করছে, চক্ষু দান করে সেটা কর্নিয়ার, যাতে কর্নিয়া তো তৈরি করা যায় না, তাই সেইটার মধ্যে যে সংস্থা কাজ করছে সেটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ।